হাত তুলে দোয়া করবেন। এইবার নেমে একটু দড়িয়ে চিহ্ন দেওয়া আছে, তারপর স্বাভাবিক হেঁটে মারোয়া পাহাড়ে উঠবেন, হাত তুলে দোয়া করবেন। একবার হয়ে গেল। আবার সাফায় আসলেন, কেবলামুখী হাত তুলে দোয়া করবেন, দুবার হলো। আবার মারোয়া পাহাড়ে যাবেন, হাত তুলে দোয়া করবেন, 3বার হয়ে গেল। আবার সাফা পাহাড়ে আসবেন, 4বার হয়ে গেল, হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার 5বার আপনার হলো মারোয়া পাহাড়ে, এবার আসলেন সাফা পাহাড়ে, হাত তুলে দোয়া করবেন, 3বার হাত তুলে দোয়া করা হলো। এইবার মারোয়া পাহাড়ে যাবেন, আর হাত তুলে দোয়া করতে হবে না। দেখেন 7 হয়ে গেল, 7বার সাই। এখন আপনার আপাতত উমরা শেষ। জমজমের পানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউ জমজম লিমা শারিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করবে সেটাই হবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হজ করতে এসে জমজমের পানি পান করছি, এর উদ্দেশ্যে যেন বিচারের মাঠে আমাকে পিপাসা না লাগে। তা আপনি জমজমের পানি পড়বেন এই উদ্দেশ্যে যেন আমার ক্যান্সার ভালো হয়ে যায়। যার যেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। ফি তাআমুন মিনাত তুমে ওয়া শিফুন মিনাস সুকমে, জমজমের পানি হলো খাদ্য, ক্ষুধা নিবারণের খাদ্য, আর রোগ আরোগ্যের ঔষধ। জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ মুক্তির ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহর নবী বললেন, আবু যার গেফারি মাতাহানা, তুমি এখানে কতদিন থেকে আছো? তখন আবু যার গেফারি বলছেন, মঞ্জু সালাসিনা বাইনা লাইলাতিন ইয়াউমিন, 30 দিন থেকে আছে। 30 দিন থেকে আমি কাবা ঘরে থেকেছি, 30 দিন থেকে। মোকা, তোমাকে কে খাবার দেয়? 30 দিনে তুমি কি খেয়ে থেকেছ? তখন বলছে, জমজম, জমজমের পানি ছাড়া 30 দিনে আমি কোনো কিছু খাইনি, আমার কাছে কোনো খাদ্য ছিল না। এরপরে বলছে ফাসামেন্ত, আমি জমজমের পানি খেতে খেতে মোটা হয়ে গেলাম। তারপরে বলছেন, অতাকাসারা তোকানো বাতনি, আমার পেটে বাইট পড়ে গেল। 30 দিনে আমি ক্ষুধা অনুভব করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার, ইন্নাহা মুবারাকাতুন, জমজমের পানি হলো পবিত্র। ওয়াইন্নাহা তামুন মিন তামিন, এটা হলো ক্ষুধা নিবারণের খাদ্য, এটা হলো রোগ আরোগ্যের ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা তাহমিলু মাওয়া জমজম ওয়া তুখবিরু কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহমিলু মাওয়া জমজম বিল আদাবি ওয়াল গিরাম। আয়েশা ব্যাগে করে জমজমের পানি বাড়ি নিয়ে যেতেন আর বলতেন, আরে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যাগ বোকচায় বেঁধে পানি নিয়ে যেতেন। অসুস্থ মানুষের গায়ে জমজমের পানি ঢেলে দিতেন, মুখে ঢেলে দিতেন, আর ওকে পান করাতেন। তাহলে অসুস্থ ব্যক্তি জমজমের পানি মুখে হাতে গায়ে লাগাবে। এটা কিন্তু ওই যারা কালো মানুষ নাইজেরিয়া ওরা করে, আর আপনার এখানে অবাক, ওরা কিন্তু কোরআন হাদিস মানতে আমাদের চেয়ে দেশের আহলে হাদিসের চেয়ে আগে, যারা একবারে মানুষজনকে ভেঙে চুরে চলে যায়, ওরা এগুলো খুব মানতে প্রস্তুত। সম্মানিত মসজিদের মুসাল্লি।